আল্লাহ রসুল বলছেন, যেদিন মানুষের সৃষ্টি হয়েছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে, সেদিন 4টা জিনিস লেখা হয়েছে: হায়াতাহা ও মাউতাহা ও রিস্কাহা ও মাসায়বাহা। সেদিন লিখে দেওয়া হয়েছে তার জীবন, তার মরণ, তার রুজি, তার রোগ ব্যাধি। তো সেদিন যদি আমার নামে করোনা লিখা হয়ে থাকে, তাহলে পৃথিবীর কোনো পথ আমাকে রক্ষা করতে পারবে না। রক্ষা করার একটা পথ আছে, সেটা হলো কান্নাকাটি করে দোয়া। খুব কান্নাকাটি করে মানুষ যদি দোয়া করে, তাহলে আল্লাহ ওটা কেটে নতুন ভাবে লিখে দেবেন। কোনো কৌশল চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় যদি মুখামুখি কথা হয়, যদি তর্কের মতো কথা হয়, তাহলে প্রতিপক্ষ যেটা বলে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। যখন মুখামুখি কথা, আমাদের ভাষায় মানে মুখামুখি তর্ক বিতর্ক, ঝগড়া। তো ও যা বলেছে আপনি তার চেয়ে ভালোটা বলবেন। গ্রামের বস্তির মহিলার মতো হবেন না। আপনি দিনই বোন, আপনাকে বলছি, বস্তির মহিলা কি ঝগড়া লেগেছে, তখন এমন বলা বললো, একবার 14 গোষ্ঠী তোলে যা কিছু পারলো বললো। এবার ঝগড়া থেমে গেছে, তখন বলছে যাক স্বাদ মিটিয়ে বলেছি, স্বাদ মিটিয়ে বলেছি। আচ্ছা, যে স্বাদ মিটিয়ে বলেছে, তো লাউ গাছ কি ফিরে এসেছে? সিম গাছ কি ফিরে এসেছে? আপনি মহিলা মানুষ, আপনাকে সম্মান করি। আজকের পরে প্রতিবেশীর ছাগলে যদি লাউ গাছ খেয়ে নেয়, তাহলে আপনি চুপ থাকবেন। ঝগড়া করে লাউ গাছ ফিরে পাওয়া যাবে না। বিকল্প পদ্ধতিতে আপনি সতর্ক হন। মুখে কিছু বলে পরিবেশ কন্ট্রোল করার চেষ্টা করিয়েন না, আর বেশি বলার চেষ্টা করিয়েন না। পরিবেশ যতই গরম হোক না কেন, নিজেকে পরাজয় করিয়েন না। মহান আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়া কুনতা ফাদদান গালিদাল কলব লানফাযু মিন হাওলিক। আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে, এই ছেলে, তোমাদের কি কাজ এখানে? আর ওই যে পিছনে হাঁটাহাঁটি করছো, এটা কি তোমরাই? আমি এখান থেকে কথা শুনতে পাই, তোমরা কি করো? পাহারা দাও। এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত পাহারা দাও, কোন মানুষ চলাচল করতে পাবে না। যারা চলাচল করছে তাদের বসতে অনুরোধ করো, না হলে চলে যেতে বাধ্য কর। আমি আপনার জন্য আপনার কাছে নির্বাচন নিতে করতে আসিনি, আর আপনার কাছে আমি তাফসির মাহফিলও করতে আসিনি, ভোটও চাইতে আসেন, এগুলো আমি করি না। আমি আপনার জন্য এসেছি। আপনি যদি কোথাও গল্প করেন, তাহলে আপনাকে আমি নিম্ন শ্রেণীর মানুষ মনে করব এবং বলবো আপনার স্বভাব খারাপ, এবং বলবো আপনি ইতর শ্রেণীর মানুষ। নাহলে ওখানে বসে গল্প করছেন কেন? কেন গল্প করবেন? কি সাহসে আপনার? কি ভিত্তি আপনার? কি বিদ্যা আছে আপনার? আপনি কেন ওখানে গল্প করছেন? আমি তো আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলছি। আমি তো আপনার জন্য এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন। আপনার আচরণ যদি কর্কশ কঠোর হতো, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত। শোনেন, এক, ফাফু আনহুম, মানুষকে মাফ করেন। যারা যে অন্যায় করেছে তাকে মাফ করেন। আপনার জীবনটা শুধু মাফ, শুধু খালি মাফ করেন। দুই, আস্তাগফিরুল্লাহুম, যারা আপনাকে গালি দিয়েছে, ওতে যে পাপ হয়েছে, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ও আমাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, এটা তুমি ক্ষমা করে দাও। তাহলে আপনার প্রতিপক্ষ আপনাকে গালি দিয়ে যে পাপ হয়েছে, সেটা এখন কি করতে হবে? আপনাকে বলতে হবে যে আল্লাহ ওকে কি করে দাও, ক্ষমা করে দাও। এটা তো সামাজিক গতির উল্টা হয়ে গেল। ও যদি গালি দেওয়ার পরে বিপদে পড়ে, তাহলে আপনি বলবেন ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। মানে স্বভাব কি জিনিস কারো জানা নেই। আর এসব নির্বাচন, এসব দলীয় এগুলো আসার পরে মানুষ একবারে চরিত্র কি জিনিস তা ভুলে গেছে। মানুষের স্বভাব, স্বভাব বলে কোনো জিনিস নাই, খাসলত বলে কোনো জিনিস নাই। ভালো কোনটা জিনিস, এটা মানুষ হারিয়ে দিয়েছে। ও মানুষের টাকা মেরে খেয়ে ও হজ করতে গেছে।
মানুষকে গালি দিয়ে জেল হাজতে সুন্দর করে দিয়ে হাজতে দিয়ে বলছে কোথায় গেছে, ওমরা করতে গেছে। এভাবে ধর্ম এভাবে পালন করছে, অত সহজ নয়। সম্মানিত দিনী ভাই বোন, আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই, প্রতিশোধ নেই, আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না, জিন্দেগিতে করব না। যা হবে হবে। আমাকে যদি একবার লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নেব না। যে কোনো মূল্যে আসতেই হবে এই পথে। পৃথিবীর মানুষ, তোমরা দুইটা জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গীবাত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না। বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ বলেন, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াল যাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি। আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যা, ইসলাম, ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে। এটা কেমন হয়ে গেল কথা না? তা হবে কেন? জামিয়া সালাফে মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফের অধীনে কোনো কোম্পানি নেই। জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এরকম। আপনি কিছু দেন, আমি কিছু দিই, 2000-5000 দেয়, এভাবে জামিয়া সালাফে চলে। প্রত্যেক দিন বিকালে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন? ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আরেকটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা নেই। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? বলে, নাম, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ নাম। আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে। তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন? মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব। মা সবচেয়ে খারাপ মানুষ, অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে। এক। দুই, আল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দিয়ারের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর উপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিষেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলা বাইর করেছে,
দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে গহিল পরিষ্কার করেছে, তারপরে নোন্দা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইনতে পানি দেয়নি। তখন বলছে, তুই মুখের বাচ্চা, অমুক লাইনতে পানি দিসনি কেন? তো যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেয় না, মানে এইটুকু কাজের সরিষা সম পরিমাণ তার কাছে দাম নেই। এটা আমার দুই চোখ দিন রাত দেখছে। কই আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়, তুমি অনেক কাজ করেছো, ভোর রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে, সব আপনার চোখের উপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে পারলেন না? আর সারা জীবন এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক নেকিও হবে না। এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন? থ্যাংক ইউ। কিয়ামত পর্যন্ত বললে এক নেকিও হবে না। কি বলতে হবে? জাযাকাল্লাহ খায়ের। তা আপনি যে এক গিলাস পানি দিলেন, তো আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তো এক গিলাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম? আল্লাহকে বললাম। আরে আমি যদি উত্তর দিতাম আপনার এক গ্লাস পানির, তাহলে আমি বলতাম 5 টাকা নাও, তুমি কাজটা করে দিলে, এটা নিয়ে করতাম। কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, লন্ডনে, তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে, এতে একদিন পানি দিয়েছিল এক গ্লাস, তো উনি তো বলেছিলেন জাযাকাল্লাহ খায়ের, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও তো সর্বশক্তিমান, কোনো ব্যাপারই নয়। সম্মানিত দিনী ভাই বোন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই। রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না। রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বোনদের বলি, একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। তো অভিমান করে যদি পূর্ণ না হয়, তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তোর স্বামী কিছুই মানে না, দেখলি। তখন ওকে বোকা বানাই। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে, আসলেই তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলো ওকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না। তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান চলে যায়। 3টা ছেলে যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে, পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে কাঠগড়া একদিকে, থাকবে একদিকে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই, আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না। তোমার মা কথা বললো কেন, তোমার বাপ কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি তো মোটা কাপড়ে আমি খুশি, চিকন কাপড়ে আপনি খুশি তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নেই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলে, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, আফিনানি নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই। যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না।
ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি। কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো? হ্যাঁ? ও কেমনে পাই? মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না। ছাড় লাগবে। নাস, মানুষকে মাফ করতে হবে। তিনটা পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। এক, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই। 3, মাফ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। আব্দুর হিসাব এটা বলেছেন। আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। 1, 2, অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা দিয়ে সমাজ গড়া। এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু। যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক। ও বুদ্ধিমান নয়, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ। সদাচরণ কি জিনিস তা জানেন। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন, আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পারবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না। ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না। বড় যা যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, তাহলে আজকেই সব ভোর হতে হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি, আমি কি ঝগড়া করেছি? আমার বড় যাই তো ঝগড়া লাগেছে, আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধিয়েছে, আমি কেন যাবো কথা বলতে, আমি কেন যাবো কথা বলতে? এইটা কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেই জন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। 1 মিনিট, বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি দিয়ে আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যা শিখিয়ে দেয়
ভালো বিদ্যা শিখিয়ে দেয়, মানে সব বিদ্যা ভালো নয়। শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ, কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যা, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা, আপনার বিদ্যা, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না। তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে, তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে, ছেলে আমার প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তারপরে ও ওষুধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না, আপনার বাপ, আপনি ভালো না, আপনার ছেলে ভালো? ধোকাবাজ, বাপ বেটাই ধোকাবাজ। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায়। সবাই এ কথা নয়, আপনি কষ্ট নেবেন না। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়, জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে? তুমি দল করো, আমি করি না। নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে। ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্টটা টাকনোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে, গলায় টাই আছে। দেখেননি নামতে? বৌমা নামলো, হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি নামলো, পুতিন, তেমন কাপড়ই নেই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। তো নতুন কথা নয়, পুরাতন কথা। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? আপনার ছেলে কি করেছে? এই জাতির কল্যাণের জন্য কি করেছে? সবাই স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে, স্বার্থ নিয়ে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। টাকার পিছনে দৌড়াদৌড়ি করে জাতির কল্যাণ আনা যাবে না। সারা বাংলাদেশে শিরকে বন্যা বহেছে, বন্যার মতো শিরক আছে। ছেলে ঘুম থেকে উঠেই বলছে, ও কালিমা তোমার আকাশ। এর চেয়ে বড় নেহায়াত অন্যায় অপরাধ কি হতে পারে মুসলমানের বাচ্চার জন্য? আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়। মরলে শহীদ, বাঁচলে গাজী, আমার উভয় সমান। মরাও যতটুকু, বাঁচাও ততটুকু, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই ছেলে যেদিন আপনার বলতে পারবে, সেদিন আপনি ছেলে জাতির কল্যাণের জন্য তৈরি করেছেন। আপনি তো তৈরি করেছেন ধোঁকাবাজ, আপনি তো তৈরি করেছেন চোর। আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন? ব্যতিক্রম, ভিন্ন কথা। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যদি তুমি চাল চলনকে ভালো করতে পারো, আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে, সেটা আমার ব্যাপার। কিভাবে জান্নাতুল ফেরদাউস নিতে হয় সেটা আমি দেখব। তুমি চাল চলনকে ভালো করো। চাল চলন কি জিনিস? ভালো কথা, ভালো কর্মের নাম চাল চলন, ভালো চাল চলন। সম্মানিত দ্বীনি ভাই বোন, ভালো চাল চলন দিয়ে একসাথে দুইটা নেকি হয়। এক তাহাজ্জুদ, এক নফল সিয়াম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতা সাইমুল কায়েম। মানুষ তার ভালো চাল চলন দিয়ে নিয়মিত সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। এক। দুই, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, ভালো চাল চলন দিয়ে তাই নেকি হয়। আমি মনে হয় বোঝাতে পারিনি। বলেন তো কি বললাম? এক, নিয়মিত রাতে তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। দুই, নিয়মিত রোজা নফল সিয়াম থেকে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়।
দুইটা, এদিকে একটা, একটা ভালো চালচলন, এদিকে এই দুইটা, দুইটাই বড় বড়। ভালো চালচলন কি জিনিস? কার সাথে আপনি ভালো চালচলন করবেন? বয়স্ক মানুষ আসলো, তুমি তো চেয়ারে বসে আছো, তুমি তো উঠো না, তুমি তো মনে করছো তো দলীয় লোক, তো এভাবে দাঁড়িয়ে এবার বসেছে। তো 60 বছরের মানুষ এসেছে, আর এক দল করে, তখন তুমি কোন ভাবে বসেছ? এভাবে বসে আছো। তুমি তোমার চালচলনকে নিজে জিজ্ঞাসা করো, দেখো নিজেকে ফাঁকি দিয়ে পরকাল হারায় না। তোমার নিজের চালচলনের কথা তুমি বুঝো। আমার কথা মনে রাখেন, উপার্জনের পথ 4টে। 1, দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। 2, চাকরি, 25 দিনে শেষ, স্বাভাবিক। 3, জমি চাষ, সমান সমান। 4, ব্যবসা। তখন বলছেন আল্লাহ রাসূল, আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু মা শুহাদা ওয়াস-সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আমি লোন নিয়ে ব্যবসা করতে বলিনি, আমার চকলেট দিয়ে ব্যবসা করব, নবীদের সাথে জান্নাতে থাকবো, সত্য কথা বলবো। বাদাম বিক্রিওয়ালা বাদাম বিক্রি করছে, তা আমি বলছি তোমার দাঁড়িতে আমি মাপি দেখি একটু, তোমার এটা দেওয়া তো হয়ে গেছে দাঁড়ি। তখন দেখছি একটু কমলো, তুমি যদি কম দিচ্ছ কেন? বলে হুজুর আসলে সবাই না 2-1 টাকা খালি তুলে নেয়, তো ওই জন্য এই দিক দিয়ে আমি একটু কমিয়ে দিয়ে এটা এ করি, ঠিক করি। যারা 2-1 টাকা তুলে নেয় এরা হলো অত্যাচারী, এরা হলো সীমা লঙ্ঘনকারী, এরা জালেম ও গরিব মানুষ। একটা বাদাম আপনি নিলেন কেন? আপনারা যারা বসে আছেন, জিন্দেগিতে কোনোদিন কারো ডালিতে হাত দিয়ে একটা বাদাম উঠাবেন না। কারো ডালিতে হাত দিয়ে কারো জিনিস একটা, ওই কি ওকে বলছে যে আঙ্গুর, একটা আপনি আগে মুখে দিবেন না। মুখে যদি দেন তাহলে আপনি বলবেন যে তুমি ওজন করো, ওজন করে তোমার একটা আমি খেয়ে দেখবো আমার থেকে, তারপর মনে হলে নিব, বলে নিব না। আর না হলে ওজন করে আমি একটা খাচ্ছি, ওজন করে একটা তুলে নিবে, তুমি তোমার কাছে রেখে দেবো। আপনি অত স্বাভাবিক মনে করিয়েন না। বিচার, তুলার দণ্ডে বিচার হবে, মানুষের তো বিচার হবে, পশু প্রাণীরও বিচার হবে। দুনিয়া যেভাবে ভোগ করছেন সেভাবে ভোগ করা ঠিক নয়। দুনিয়া এভাবে ভোগ করা হবে না। এভাবে ভোগ করলে সময় 45 মিনিট। এর চেয়ে সময় কম ছিল ফেরাউনের, আদ সামুদের তার চেয়ে কম ছিল। আদ সামুদ বুঝতেই পারিনি, হঠাৎ করে নেই। ফেরাউন তো একটু বুঝেছে, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, এ ডুবলো, কয়েক মিনিট লেগে গেছে। আর আদ সামুদ পৃথিবীতে সবচেয়ে শয়তান, অত্যাচারী, জুলুম বা জালেম। ও বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে। আর ফেরাউন কয়েক মিনিট বুঝেছে, আর আপনাদের 45 মিনিট। জুলুম করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফল ভোগ করতেই হবে, আজ হোক আর কাল হোক, আজ হোক আর কাল হোক। এই ছেলে শোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিনফান মিন উম্মতি লান তানালুহুম শাফাদি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি সুপারিশ করব না, ওদের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। 2 শ্রেণীর মানুষের ব্যাপারে আমি বিচারের মাঠে কথা বলবো না। 1, ইমামুন জালুমুন গাসম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, জুলুমবাজ নেতা। 2, গাল্লুন মারিক, ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক। হেড মাওলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, আপনার জেল সুপার, যারা যেখানে দায়িত্ব পালন করে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসি, এডিসি, যারা যেখানে দায়িত্ব পালন করছে, ধোঁকাবাজি করে ওর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, 1,00,000 উমরা করলেও। এইসব হজের 5 পয়সা দাম নেই। জুলুমবাজের সাথে আল্লাহর কোনো কথা নেই। হাদিস বুখারী, মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নেই। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সদাচরণে একসাথে 3টে বড় বড় নেকি হয়। আস-সাইলাল আরমিলাল মাসাকিন, বিধবা মহিলার সাথে কেউ যদি সদাচরণ করে, ফকির মিসকিনের সাথে কেউ যদি ভালো চাল চলন দেখায়, তাহলে একসাথে 3 নেকি। 1, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর সাথে জিহাদ করলে যত নেকি হয়
দুই, অসাইম লা ইফতির, নিয়মিত সিয়াম পালন করলে যত নেকি হয় নফল সিয়াম। তিন, অল কায়েম লা ইয়াক্তুর, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। এক, জিহাদ করলে যত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম করলে যত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? একেবারে অবাক কথা। তিনটাই বড় বড় ইবাদত, একটাই হচ্ছে তিনটার সমান। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। ইহকাল আছে তার, পরকাল আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। দুই, সিদক হাদিসিন, সত্য কথা। তিন, হুসনু খালিকাতিন, ভালো চাল চলন। ভালো চাল চলন যার, দুনিয়া তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। ভালো চাল চলন যার, আখেরাত তার। তিন, চার, এই প্রথম বিতমাতিন, বৈধ রুজি। বৈধ রুজি যার, ইহকাল তার। বৈধ রুজি যার, পরকাল তার। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আল্লাহ রাসূল, সবচেয়ে ভালো মানুষ কে? তো আল্লাহ রাসূল বলছেন, মাহমুমুল কলব ও সাদুকুল লিসান, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। এক, মুখে সত্যবাদী যে, অন্তরে নিরাপদ যে, এ হলো সবচেয়ে ভালো মানুষ। তো সাহাবীগণ বলছেন, আল্লাহ রাসূল, মুখে সত্যবাদী এটা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ কি এটা তো বুঝি না। তখন বলছে, এটা বুঝো না? আত্মাকিও অন্নাকিও, স্বচ্ছ মানুষ যে, পরহেজগার যে, সে হলো সবচেয়ে মানুষ স্বচ্ছ পরহেজগার। স্বচ্ছ পরহেজগার। একটা কথা বলি, লোকটা মারা গেছে, আল্লাহ মাফ করো, এনার বড় ভগ্নিপতি, বড় নাকি না মেজো, যিনি মারা গেলেন? মেজোতে না, ছোট? আরে সিরাজুল ইসলাম। জান্নাতপুর মাদ্রাসার পরিচালক, খুব সতর্ক চৌকুশ মানুষ। একদিন বলছে যে সিরাজুল ইসলাম এই জান্নাতপুর মাদ্রাসার 8 বছর বোর্ডিং চালিয়েছে। 8 বছর। 8 বছরে তিনি একটা পান খেয়েছেন এই 10-এর পয়সা দিয়ে, তা আমি প্রমাণ করতে পারি। আহমদ হোসেন মন্ডল কারো মুখ দেখলে বুঝতে পারতেন যে এর কি অবস্থা, দেখলে ধরে নিতে পারতেন। লোক দর্শন বিদ্যা ছিল খুব বেশি। শোনো, স্বচ্ছ পরহেজগার। এবার স্বচ্ছ পরহেজগার দেখাচ্ছে, লাইসমা আলাইহে, যার পাপ নাই সেই হলো স্বচ্ছ। দুই, ওয়ালা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো স্বচ্ছ। তিন, ওয়ালা গিল্লে, আত্মসাৎ নেই যার, সে হলো স্বচ্ছ। চার, ওয়ালা হাসাদা, হিংসা নেই যার, সে হলো স্বচ্ছ। হিংসা করবেন না। হিংসা কিভাবে হয়? ওর দোকানে সবাই আসে, জিনিস নেই, সবাই আসে, জিনিস নেই, আর আপনি খালি বসে আছেন, তখন খালি মনটা খারাপ, মনটা খালি জ্বলছে। একবার যদি কেউ আসে, সো দেখবো। একবার এসেছে, তখন বলছে, ওখানে নেন কেন, ওখানে নেন কেন? জানেন না 20 টাকার জিনিস 40 টাকা ধরে? এলো হিংসা, এমনিতেই গড়ে। হিংসা মনে নিয়ে আসবেন না, তাহলে আপনি সত্য সত্য আপনার কাছে ভালো চাল চলন আছে। সীমা লঙ্ঘন নেই যার, সেই হলো ভালো। পাপ নেই যার, মানে পাপ হলে ক্ষমা চাই, সেই হলো ভালো। হিংসা করে না যে, সেই হলো ভালো। আত্মসাৎ নেই যার, সেই হলো ভালো। পৃথিবীর মানুষ শুনে রেখো, ভালো চাল চলনে দুইটা জিনিস হয়। এক, বয়স বেশি হয়ে যায়। দুই, রুজি বেশি হয়ে যায়। এক, বয়স বেশি হয়ে যায়। দুই, রুজি বেশি হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, মান সাররাহু, যে চায়, যাকে ভালো লাগে, আইয়ুবসাত লাহু ফি রিজকিহি, তার রুজি বেশি হয়ে যাক। ওয়াইনসালু ফি আসারিহি, বয়স বেড়ে যাক। এটা যদি কেউ চায়, ফাল এসেল রাহমাহু, সে যেন সদাচরণ করে। এই ছেলে, সামনে বসে আছো, ধৈর্যের পরিচয় দাও, ব্যস্ত হয় না। আর আপনি আমাকে কোনো কাজ দেখায়েন না। আমি আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব।
কিছুক্ষণ পরই শেষ করব, কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। এবার আপনার আমি কাছাকাছি চলে আসছি। এখন যেটা বললাম সেটা হচ্ছে এই কি দিয়ে বয়স বেশি হয়? ভালো চালচলন, সদাচরণ। কি দিয়ে রুজি বেশি হয়?